দেখুন, নিজের সাফল্যের কথা যতটুকু সম্ভব গোপন রাখবেন। আজকে একটা গল্প বলি, শিক্ষণীয় গল্প। একটা শিয়াল একটা চাষির বাড়িতে গিয়েছে শিকার করতে, মুরগি ধরতে। যখন গিয়েছে তখনই চাষিরা টের পেয়েছে। তখন চাষি বা কৃষকরা কি করেছে, লাঠিসোঁটা নিয়ে উঠে এসেছে। শিয়ালও টের পেয়েছে। শিয়াল জোরে এক দৌড় দিয়েছে। দেওয়ার পর একটা তার কাটার বেড়ার সাথে শিয়ালটি আটকে গিয়েছে। যখন শিয়ালটি আটকে গিয়েছে তখন কৃষকরা দেখলো যে শিয়ালটি ওখানে আটকে আছে, তো তখন আরো তারা অন্যান্য লাঠিসোঁটা নিয়ে তার কাছে এগিয়ে আসতে লাগলো। এরপরে শিয়াল দেখে প্রাণের ভয়ে এমন জোরে দৌড় দিছে যে শিয়ালের লেজ কেটে ওখানেই থেকে গিয়েছে, তার কাটার বেড়ার এখানে থেকে গিয়েছে। এরপরে শিয়াল দৌড়াতে দৌড়াতে প্রাণের ভয়ে এক তাঁতির বাড়ি উঠেছে। তাঁতির বাড়ি এক বিশাল রঙের পাত্রের মধ্যে যে পড়েছে। মানে দৌড়াতে দৌড়াতে তার তো আর হুঁশ নাই, সে একেবারে রঙের পাত্রের মধ্যে পড়ে গেছে। যখন রঙের পাত্রের মধ্যে পড়ে গিয়েছে তখন ওই শিয়ালের গায়ের কালার একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে নেই লেজ, এদিকে গায়ের কালার চেঞ্জ। তাকে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন একটা অদ্ভুত প্রাণী। এরপরে সে যখন জঙ্গলে ফিরে গেল তখন তাকে দেখে কেউ আর চিনতে পারতেছে না। কাছের বন্ধু বান্ধবরাও না, কেউ না, মনে হচ্ছে একটা আজব অদ্ভুত প্রাণী। সবাই অদ্ভুত প্রাণী ভেবে তাকে ভয় পাচ্ছে। লেজ নেই, গায়ের কালার এমন, কেউ কখনো দেখেনি তাকে। তো এটা দেখে সবাই যখন ভয় পাচ্ছে তখন বনের রাজা সিংহ মনে করলো সবাই একে দেখে ভয় পাচ্ছে, তাহলে একেই বনের রাজা বানিয়ে দিই। তখন সিংহ কি করলো, ওকেই বনের রাজা বানিয়ে দিল। সেই জঙ্গলের রাজা সেই শিয়ালটাই হল। এরপরে যখন তার দিন ভালো কাটতে লাগলো, সে ভালো খাচ্ছিল, খুব ভালো থাকছিল, সবাই তাকে ভয় পাচ্ছিল। এরপরে তাহার আর বেশি দিন এই ভালো লাগলো না। সে কি করলো, তার কাছের একটা বন্ধুর সাথে শেয়ার করলো, দেখ এমন এমন করে আমার এরকম এরকম পজিশন, তো তুই আমার সাথে একটু সঙ্গ দিস, আর আমার সাথে তুই একটু কথা বলবি, খেলা করবি। তো ঠিক আছে, শিয়াল অন্য শিয়াল মেনে নিল যে ঠিক আছে। কিন্তু সেই শিয়ালটা আবার কথা চেপে রাখতে পারলো না। বাকি যে বন্ধু বান্ধব আছে তাদের সাথেও শেয়ার করলো যে দেখ, ও একটা শিয়াল, তবে এই ঘটনার জন্য এমন হয়ে গেছে, এই জন্য মহারাজাকে রাজা বানিয়ে দিয়েছে। যখন এই কথা শুনলো তখন তাদের মনের ভিতরে একটা হিংসা আসলো যে আমরাও শিয়াল, ও শিয়াল, তাহলে আমরা কেন ওকে ভয় পাবো, এটা আমরা মহারাজকে বলবো। তখন ওরা গিয়ে মহারাজকে বলল, মহারাজ ও একটা শিয়াল। তখন বনের রাজা সিংহ তখন বলল যে আচ্ছা ঠিক আছে, ও তো শিয়াল, আমি বিশ্বাস করতে পারি, আমাকে প্রমাণ দেওয়া লাগবে। তো ঠিক আছে, প্রমাণ যখন সবাই চায় তখন প্রমাণ দিতেও রাজি সবাই, যে আজকে সন্ধ্যার সময় আপনি উপস্থিত থাকবেন, আজকে সন্ধ্যার সময় আপনার প্রমাণ দেওয়া হবে। ঠিক আছে, তো সন্ধ্যার সময় যখন শিয়ালগুলা হুক্কা হু করে ডেকে উঠলো তখন সেই শিয়ালটা হুক্কা হু করে ডেকে উঠলো। যখনই লেজ কাটা শিয়ালটা হুক্কা হু করে ডেকে উঠলো তখনই বনের রাজা সিংহ তার ঘাড় মোটকে ওখানেই মেরে ফেলে দিল। তো এটা থেকে বিশাল একটা শিক্ষা পাওয়া যায়। গল্প হইল, নিজের কাছের বন্ধু, নিজের কাছের আত্মীয় স্বজন কখনোই চাইবে না যে আপনি উপরে উঠে যান। আপনার সাফল্যের কথা, আপনার গোপন কথা, যেটা কেউ না জানে, আপনার গোপন কথা, সেটা নিজের যত কাছের আত্মীয় বন্ধু বান্ধব যাই বলেন না কেন কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন চাইবে যে সবাই আপনার থেকে তারা উপরে থাকুক, আপনি সবসময় তাদের নিচে থাকেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সমানে সমানে থাকবেন ততক্ষণ আপনাদের সম্পর্কটা ভালো থাকবে। বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, সম্পর্কটা ভালো থাকবে। যখনই দেখবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন দেখবে আপনাকে উপরে উঠে যেতে, তখনই কিন্তু তাদের ঈর্ষা হবে, হিংসা হবে, তখনই আপনার ক্ষতি চাইবে। এটাই কিন্তু বাস্তব কথা। তাই নিজের সাফল্যের কথা, নিজের একান্তই গোপন কথা নিজের কাছেই রেখে দিন। কারোর সাথে শেয়ার করবেন না, যত বড়ই সে কাছের বন্ধু আত্মীয় স্বজন হোক না কেন, কেউ আপনার কখনো ভালো চাইবে না। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।